Islamic Icon স্বপ্নের পথে চলি ওঠা। আমার বাবাকে আইডল মানে। আর একটা সিক্রেট বিষয় জানতে চাইবো, আপনার আসলে এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এখান থেকে আপনার মান্থলি একটা ইনকাম আসে, এটা কি বলা যাবে? আমরা অনেকেই আছি, আমাদের জীবনের গল্প কাউকে জানাতে চাই, আমরা সকলেই চোখ রাখি, দেখতে থাকি আমাদের আজকের এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের ইসলামিক আইকন টিউন স্টুডিওতে আজকে আমরা এমন একজন ব্যক্তিকে এনেছি, সে কিভাবে সফল হয়েছে, তার জীবনের মুহূর্তগুলো সে কিভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সে আজকে এই পর্যন্ত এসেছে, আমরা তার কাছ থেকে শুনবো। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আসলে আমার নামটা অনেকে জেনে থাকেন, যেটা হচ্ছে স্বপ্নিল ব্লগ নামে, বাট আমার কিন্তু একটা আসল নাম আছে, মানে সবারই কিন্তু একটা নাম থাকে, সেটা হচ্ছে আসল নামটা জিয়াদ খান স্বপ্নিল। আচ্ছা, জিয়াদ খান স্বপ্নিল ভাই। জি। আচ্ছা, যাই হোক, আমরা কি নামে, মানে স্বপ্নিল নামে ডাকবো নাকি জিয়াদ? আপনার যেটা আর কি। আচ্ছা, স্বপ্নিল আমরা বলি। হ্যাঁ, স্বপ্নিল নামে সবাই চিনে আর কি। আচ্ছা, স্বপ্নিল ভাই, আমরা আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো, আপনি আমাদেরকে অ্যান্সার করবেন। জি। আমরা প্রথমেই চলে যাব যে আপনার ইউটিউবের যাত্রা কিভাবে শুরু হলো? আচ্ছা, এটার পিছনে আসলে অনেক রহস্য রয়েছে, অনেক কাহিনী রয়েছে। জি। তো ফার্স্ট অফ অল শুরু করি। তো আমার ইউটিউবে যাত্রাটা শুরু হয় আমি যখন ইন্টারে পড়ি আর কি। আচ্ছা। ইন্টার পরীক্ষা দিলাম, এইচএসসি পরীক্ষা দিয়েছি। তখন আসলে আমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করি, আমার এই পাশে একটা দাগ আছে আর কি। তো ওইটার পরে আমি আসলে ভেঙে পড়ে গিয়েছিলাম, মানে আমি কি করব, আমার মানে লাইফের জার্নি মাত্র শুরু হলো, এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আমি যখন অসুস্থ ছিলাম তখনই আর কি মানে ফোনে আর কি ঘাটাঘাটি করতাম কিভাবে ঘরে বসে থেকেই ইনকাম করা যায়। তো দেখলাম যে তখন মানুষ আর কি ফ্রিল্যান্সিং করতেছে, বাট ওটারও কিন্তু একটা মানে সময় আসছিল যখন ওটা থেকে ওরকম ভালো করে ইনকাম করা যাবে না। তো আমি ভাবতেছি বাইরে কিভাবে ইনকাম করা যায়। তো ইউটিউব নিয়ে গুগলে ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম যে অনেকেই ইউটিউব করে মানে সাকসেস হচ্ছে আর কি। হ্যাঁ। তো প্রথমত হচ্ছে এই জার্নিটা শুরু করে আমার বড় বোন, আমার যে বোন আছে, আমরা 2 ভাই 2 বোন। তো আমার বোনের নাম হচ্ছে মিম। তো কি করলো, ও আবার মানে আইটি সম্পর্কে অনেক ভালো আর কি, অনেক এক্সপার্ট। আমাদের কাউকে না বলেই ও 1 লক্ষ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনে ফেলছে। ও বলতেছে কি ওর সাথে আর কি মানে ইউটিউবিং শুরু করতে। তো আমি ইউটিউবে গুগলে দেখছি অনেকে ইনকাম করে, বাট মানে আসলে এটা বিশ্বাস হতো না, মানে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। তো আপুর কথা শুনে আমার মনে হতো কি মানে ও আমার সাথে দুষ্টামি করতেছে, এরকম কিছু আর কি। তো একটা সময়ের পর আপু আমাকে বলছে, তুই যদি এখন না শুরু করস, আমি যখন সাকসেস হয়ে যাব তখন কিন্তু আফসোস করবি। তো ঠিকই কি হলো, 1-1.5 বছর পর ও কিন্তু মোটামুটি অনেক ভালো সাকসেস হয়ে গেছে, এবং ওর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিও থেকে মোটামুটি অনেক টাকা আর কি ইনকাম করছে। তো খুশিতে কি হয়েছে, ওই টাকা কিন্তু 1 টাকা ওর নিজের মানে জন্য খরচ করে নাই, আমাদের ফুল ফ্যামিলিকে দেখা গেছে যে সবাইকে শপিং করে দিচ্ছে। তো ওর ওই জিনিসটা দেখে আমার একটা কিউরিওসিটি জাগলো আর কি, মানে ও পারছে, আমি পারবো না কেন। তখনই মূলত আমার এই তখন থেকে আপনার যাত্রা শুরু। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। জীবনের কোন সময়টা আপনি ভিডিও তৈরি করতে গিয়ে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? যখন আর কি নতুন নতুন ভিডিও করি তখন আর কি। আচ্ছা, তো আমরা বাড়তি একটা কথা আপনাদেরকে বলবো, জানাবো সকলকে। দেখেন, আমাদের যুবক সমাজ, তরুণ সমাজ কিন্তু নেশার দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা সকলেই আসুন, আমরা ভালো কিছু করার চিন্তা ভাবনা করি। আমরা ঘরে বসে ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে যাতে আমাদের জীবনটা সুন্দর হয়, আমরা এইভাবেই সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। আপনার কন্টেন্টের পিছনে মূল অনুপ্রেরণা কে দিয়েছিল? এটা হচ্ছে ওই যে আমার বড় বোন। আচ্ছা, ও আর কি শুরু করছিল, ওর দেখা দেখি আমি আর কি এই লাইনে আসছি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, বড় বোনের উসিলা করে তিনি আজকে যতটুকু পেরেছেন সফলতা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। পরিবার বা সমাজ থেকে কি কখনো বাধা পেয়েছেন? আসলে আমি যখন ইউটিউবিং শুরু করি তখন শুধু আমার বড় বোন জানতো,
মানে আব্বুকে অনেক ভয় পেতাম। আব্বু আসলে ফোন টিপি করলেই বকা দিত। রাতেও যখন ফোন ইউজ করতাম মানে কাঁথা গায়ে দিয়ে দেন হচ্ছে ফোন ইউজ করতাম। আব্বু এটা পছন্দ করতো না, তো আব্বুকে তো বলার প্রশ্নই আসে না। তো দেন হচ্ছে আপুর সাথে শেয়ার করি, আপু তো আগেই বলছে তুই এই লাইনে কাজ করতে পারোস, করলে দেখা গেছে একটা সময় পর সাকসেস হবি। তারপর বড় ভাইকেও অনেক ভয় পেতাম, তো ভাইয়াও জানতো না বিষয়টা। যখন দেখলো যে আমার বড় বোন মোটামুটি একটা ভালো পর্যায়ে যাচ্ছে, তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে কাজ করার সমস্যা নেই, কিন্তু পড়ালেখা যাতে ক্ষতি না হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা, মানে আমার অনেক কিছু বন্ধু ছিল যারা আমাকে মানে অনেকে মোটিভেট করছে, আবার অনেকে ডিমোটিভেট করছে। অনেকে বলতেছে কি কাজ করস, দোকানে দোকানে ভিডিও করস, কয় টাকার ইনকাম করবি, মানুষকে দাম দিবে, এরকম অনেকে বলছে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক ঠিক আছে, আমরা সকলেই চোখ রাখি, দেখতে থাকি আমাদের আজকের এই অনুষ্ঠান। আচ্ছা, আপনার কোন ভিডিওটি মানে সবচেয়ে বেশি আবেগপ্রবণ ছিল? আসলে কোনো ভিডিও আছে? হ্যাঁ, এরকম একটা আছে। তো আমি যেহেতু মানে ঢাকা কলেজে পড়তাম, তো সেক্ষেত্রে ঢাকা কলেজের পাশে হচ্ছে নিউ মার্কেট। আচ্ছা, তো আমার বোন বলছে যে তুই নিউ মার্কেটে ভিডিও করতে পারোস, ওইখানে তোর কলেজের আশেপাশে আছে, সুবিধা হবে আর কি। তো ভিডিও করতে গেলাম। তো আগে তখন কিন্তু মানুষ বুঝতো না যে কিভাবে ভিডিও করবে। তাদেরকে যখন আমি বললাম যে আমি একটা ইউটিউবার, মানে আপনাদের প্রমোশন করে দিব, আমার দ্বারা আপনার সেল হবে, তো ওই লোকটা কি বললো, একটু মানে বয়স্ক লোক, বাবা ঠিক আছে সমস্যা নেই, তুমি বসো, আমার মাল আসতেছে। উনি এই কথা বলে আমার 1.5 ঘন্টা বসায় রাখছে। 1.5 ঘন্টা বসায় রাখার পরে কি তুমি আরো আধা ঘন্টা পরে আসো। আমার তো খটকা লাগতেছে, একটা ভিডিওর জন্য বসে বেশি মানে 1.5 ঘন্টা বসে রাখলো, আবার আধা ঘন্টা, তাও বসলাম। কারণ তখন তো মানুষ বুঝতো না, ওনাকে আমি অনেক কষ্ট করে কনভিন্স করে দেন রাজি করেছি একটা ভিডিও করবো। উনি মনে করেন যে 2 ঘন্টা পরে বলে কি না আমার ভাই ভিডিও করা যাবে না বাবা, তুমি বাসা যাও। তখন এই কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে। মানে 2 ঘন্টা আমি বসে রয়েছি, মানে একটা কন্টেন্টও পাইলাম না। তো ভাবছিলাম যে থাক আর ভিডিওই করবো না, এরকম আর কি একটা খারাপ লাগছিল। আচ্ছা আচ্ছা, ওই মুহূর্তটা আপনার স্মরণীয় হয়ে আছে এখনো? ওটা আর কি মনে আছে। কখনো কি মনে হয়েছে ইউটিউব ছেড়ে দিবেন? হ্যাঁ, এরকম তো মনে হয়েছে। যখন আমি প্রথম ভিডিও করি আর কি, তো প্রথমত শুরু করছিলাম হচ্ছে S9 একটা ফোন আছে স্যামসাং এর। আমি ছোট থেকেই হচ্ছে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করি আর কি। তো এটা হচ্ছে S9 প্লাস, ওটা নিয়েছিলাম। তো এটা নেওয়ার পর আমি প্রথমত মানে বাইকের প্রতি ভিডিও করতাম আর কি, বাইকের রিভিউ দিতাম হালকা পাতলা। তো একজন ভাই আছে, নাম হচ্ছে হৃদয় মোটরস। তো উনি আমাকে অনেক সাপোর্ট করতো, মানে ছোট বয়সে আমি ইউটিউবিং করতেছি, দেন হচ্ছে নিজে এডিট করতাম। ওনার মানে আমার কাজ দেখে অনেক প্রশংসা করতো। তো ওনার দোকানে যখন ভিডিও করতে গেছি, ভালোই আলহামদুলিল্লাহ কয়েকদিন ভিডিও করলাম। তারপরে একদিন বাসে উঠলাম, বাসে ওই ফোনটা চুরি হয়ে গেছে। এই কয়েকদিন পর আরেকটা ফোন কিনলাম S10, ওইটাও মানে ওনার এখানে গিয়ে আমার বাসের ভিতরে চুরি হয়ে গেছে। তখন ভাবছি যে এখানে একটা কোফা লেগে গেছে, আর ভিডিও করবো না। তারপরে আবার আম্মুর থেকে টাকা নিলাম, টাকা নিয়ে পরে ভাবলাম যে মানে একটা ক্যামেরা কেনা দরকার, ফোনগুলোর উপরে যেহেতু এরকম হচ্ছে, একটা ক্যামেরা কিনি। ক্যামেরা কিনলাম, নিউ মার্কেটে ভিডিও করতে গেলাম, ওইখান থেকেও ক্যামেরা চুরি হয়ে গেছে। মানে এইখানে যে কাজটা শুরু করছি বারবার বাধা আসতেছিল। তখন আমার মনে একটা জিদ মানে উঠে গেল যে আমি এটা শেষ কোথায়, এটা দেখেই ছাড়বো। এই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক বাধা আপনি পার করে এসেছেন। তো মাঝখানে একটা কথা বলি, আপনার বাসা কোথায়, মানে গ্রামের বাড়ি কোথায়, বাসা কোথায়, ঢাকা কোথায় থাকছেন? আচ্ছা, গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা আর কি। আচ্ছা, কুমিল্লা মুরাদনগর থানা, বাঙ্গুরাতে আর কি। আচ্ছা, কোম্পানিগঞ্জ থেকে সামনে। ঢাকায় থাকছেন কোথাও নাকি? হ্যাঁ, আমরা ছোট থেকেই বড় হয়েছি ঢাকায়, বাট সেটা আর কি ভিডিওতে উল্লেখ করতে চাচ্ছি না আর কি। আচ্ছা ঠিক আছে। তো আপনি মূলত বাংলাদেশে তো অনেক ধরনের ভিডিও থাকে, অনেক আমরা ছেলে মেয়েদেরকে দেখি যে অনেক ধরনের ভিডিও করতে। তো আপনি মানে কি কারণে আপনি পোশাক শিল্প নিয়ে বা বিভিন্ন ফ্যাশন ডিজাইন নিয়ে আপনি ভিডিও করছেন, কি কারণে আপনার? আসলে আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল, মানে যেইভাবে ইনকাম করব যাতে এটা হালাল ওয়েতে হয় আর কি। তো আমি চাইলে তো কমেডি টাইপের ভিডিও করতে পারতাম, মিউজিক ভিডিও করতে পারতাম, শর্ট ফিল্মও করতে পারতাম, বাট আমার মনে হয় না যে ওটা হালাল ইনকাম আর কি। নাচ গান গিয়ে এটা আমি মরে গেলে তো এটা আমার স্মৃতি হিসেবে রেখে যাবে। বাট যেহেতু আমি প্রমোট করতেছি, এটা একটা ব্যবসা, একটা হালাল জিনিস, এখানে আমার মনে হয় না হারামে কোনো মানে স্পর্শ আছে। দ্যাটস ওয়াই আর কি আমার ফ্যাশন লাইনে আসে আর কি। আচ্ছা আচ্ছা। তো যারা নতুন ইউটিউবার আছে বা যারা রয়েছেন, তারা কিভাবে ভালো ভালো ভিডিও করতে পারে, তাদের জন্য কি বলবেন?
আসলে ভালো ভিডিও তৈরি করার জন্য আমার মনে হয় না একটা ভালো ক্যামেরা দরকার আছে। আপনার হাতে থাকা যদি একটা স্মার্টফোন থাকে সেটা দিয়ে আসলে আপনি চাইলে ভিডিও করতে পারবেন, বাট স্ক্রিপ্টটা ভালো হতে হবে এবং ভোকালটা ভালো হতে হবে। ভোকাল বলতে হচ্ছে আপনি একটা ভালো মাইক্রোফোন ইউজ করলেই কিন্তু দেখা গেছে 30 থেকে 50,000 টাকা দামের ফোন দিয়েও আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। তবে অবশ্যই এডিটিংটা ভালো হবে। এডিটিংটা ভালো থাকলে দেখা গেছে ভিডিওর কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন জানবো আপনার চ্যানেলের নামটা কি? চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নিল ব্লগ। আচ্ছা আচ্ছা, ফলোয়ার প্রায় ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 5 লাখের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5 লাখের কাছাকাছি। ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার কোনো আইডিয়া আছে কিনা? হ্যাঁ, আপনারা যারা আমাকে ফলো করতে চান টিকটকে, দেন হচ্ছে ফেসবুকে আর কি ফলো করতে পারেন। আচ্ছা আচ্ছা, ফেসবুক আইডির নাম কি? সেম নাম, স্বপ্নিল ব্লগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা সিক্রেট বিষয় জানতে চাইবো। আপনার আসলে এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এখান থেকে আপনার মান্থলি একটা ইনকাম আসে, এটা কি বলা যাবে? আসলে বিষয়টা হচ্ছে কি, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম এটা বলতে নেই আর কি, তার জন্য বলতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ভিন্ন রকম কিছু প্রশ্ন তাকে করব। আচ্ছা স্বপ্নিল ভাই, আপনি আমাদের জ্ঞানীগুণী অনেক ব্যক্তি তো আমাদের বাংলাদেশে রয়েছেন, আপনি কাকে আইডল হিসাবে মানবেন আপনার জায়গায়? আমার জায়গায় আমি আমার বাবাকে আইডল মানি, কারণ তার থেকে মহৎ মানুষ আমার মনে হয় না কেউ আছে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বাবা এবং মা দুজনকেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সকলেই আমাদের মা বাবাকে আমরা ভালোবাসবো, অবশ্যই তারাই আমাদের আইডল। তো আরেকটা প্রশ্ন এখানে রয়ে যায় স্বপ্নিল ভাই, যে আমরা অনেকেই দেখি বাংলাদেশে হরে হরে ঘটছে যে বিয়ে শাদীর পর ছেলে সন্তান কেন যেন মা বাবাকে ভুলে যাচ্ছে বা তাদের থেকে দূরে সরে যাচ্ছে, এটা মূল কারণটা কি? আমরা অনেকেই দোষ দিই, ওয়াইফের দোষ, অনেকেই মা বাবার দোষ দেয়। আসলে আপনার চোখে আপনি কি দেখেন, কি বুঝেন আপনি? আসলে এটা হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে আর কি, এক একজনের মন মানসিকতা এক এক রকম থাকে। বাট আমার মনে হয় যে এটা যদি একটা ছেলে হ্যান্ডেল করতে পারে, মানে তার ওয়াইফকে, তার পরিবারকে, তাহলে মনে হয় না বিচ্ছেদ হওয়ার কোনো দরকার আছে আর কি। সবাইকে একটা কথাই বলবো, সবার আগে কিন্তু বাপ মা, কারণ আপনার বাপ মাই কিন্তু আপনাকে এই পৃথিবীতে এনেছে, আর মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত। অবশ্যই সবাই চেষ্টা করবেন সবার বাবা মাকে নিয়ে একসাথে থাকার জন্য, কারণ আপনিও কিন্তু একটা সময় পর বৃদ্ধ হবেন, তো অবশ্যই এই জিনিসটা মানতে হবে। আপনি যদি আপনার বাবা মাকে টেক কেয়ার করেন, আপনার ছেলে মেয়ে কিন্তু আপনাকে টেক কেয়ার করবে। মানে আমরা যা করব তাই কিন্তু আমাদের সাথে ঘটবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা স্বপ্নিল ভাই, আমরা আপনার ভিডিও তো দেখেছি, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও করেন আপনি। ওইখানে কিন্তু আপনার কথা বলার যে ধরন, কথা বলার যে আওয়াজ ভঙ্গিমা, ওগুলো খুব সুন্দর হয়। আপনাকে এখন মনে হচ্ছে আপনি একটু নার্ভাস ফিল করছেন, আমার আইডিয়া আর কি, ঠিক আছে? হ্যাঁ, আসলে এটা আর কি আমার নিজের কাছে মানে অন্যরকম লাগতেছে, আমি কি বলবো বুঝতেছি না, হাত পা কাঁপতেছে, মানে এরকম একটা অনুভূতি আমার ভিতরে কাজ করতেছে। আসলে বিষয়টা হচ্ছে কি, মানে আমি ক্যামেরার সামনে কথা বলি ঠিক আছে, বাট এরকম অনুষ্ঠানে কিন্তু আগে পরে আসা হয় নাই, এই প্রথম আর কি আপনার সাথে এসে বসে কথা বলতেছি, তার জন্য একটু অন্যরকম ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার যে ভিডিওগুলো আছে আমরা দেখেছি, প্যান্ট শার্ট বিভিন্ন শোরুমের আপনার অ্যাড দিয়ে থাকেন। জি। তো যদি এর বাহিরেও কোনো অফার আসে, যেমন আমরা অন্য কোনো যে কোনো বা আপনি যে কোনো ধরনের ভিডিও কি আপনি করতে পারেন? যেমন আমরা ফুলের অ্যাড দিব, বা আমরা একটা শোরুম উদ্বোধন করব, যেমন খাট, আলমারি, ফ্রিজ, মানে ফ্যাশন রিলেটেড যে কোনো আইটেমে আর কি। এছাড়াও লাইক করেছি, দেখা গেছে কয়েকদিন আগে বৃক্ষ মেলা থেকে একটা স্পন্সর ছিল, দেখা গিয়েছে যে এরকম ফুলের আর কি, ওইটাও করেছি। এখন আর কি মানে ফ্যাশন আইটেমের পাশাপাশি মাল্টি কাজগুলো করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আপনি বিভিন্ন শোরুম উদ্বোধন, দেখা গিয়েছে দেন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি। মানে আপনার একটা প্রোডাক্ট আসলো তখন আর কি আমাকে হোস্টিং হিসাবে রাখতেছে, লাইভ করতেছি, ভিডিও করতেছি, এরকম করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, যাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা স্বপ্নিল ভাই, আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আপনি ইউটিউবকে নিয়ে আরও সামনে এগোতে চান নাকি? অনেকেই তো আমরা দেখি বড় বড় ইউটিউবার, তারা ইউটিউবের কাজ শেষ করে তারা বাইরে চলে যায়, বা অন্য কোনো প্ল্যান থাকে ব্যবসা বাণিজ্য করে। আপনার মানে অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা? আসলে আমরা যেহেতু এই লাইনে আছি, মিডিয়াতে মানে এই ফিল্ডে আছি, প্রমোশন টাইপের যে ভিডিওগুলো করে থাকি,
এটার কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। কারণ হচ্ছে কি এখন অনেক কম্পিটিশন, মানে আগে আমাদের একটা মানে যে কোনো কাজ করলেই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যেত, এরকম কিছু আর কি। আমার মনে হয় না এই লাইনটা বেশি দিন থাকবে, আর যদি থাকতে পারে সমস্যা নেই, তবে আমি আর কি বিজনেসের দিকে ঝুঁকে যাব আর কি, যেহেতু আমার বাবাও একজন বিজনেসম্যান, তো আমার বিজনেস করার আর কি ইচ্ছা আছে। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন আপনি কাজ ছেড়ে দিলেন, ভিডিওর কাজ ছেড়ে দিলেন আপনি, তো সেই ক্ষেত্রে আমরা কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো? আপনি কাজ করলেন না, এখন এটা ইউটিউব মানে আমার কি টাকা আসবে কিনা এরকম কিছু? আসবে, হ্যাঁ এটা আসবে। দেখা গেছে এখন হয়তো একটু বেশি আসলে তখন অনেক কম আসবে, যেহেতু কন্টেন্ট ছাড়তেছি না তার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, স্বপ্নিল ভাই, অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা শেষ একটা বিষয় আপনাকে জানতে চাইবো যে আজকে আমাদের এই ইসলামিক আইকন টিউন চ্যানেলের স্টুডিওতে এসে আপনার অনুভূতিটা কি একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে, তাদের আচার ব্যবহারে আমি অনেক মুগ্ধ। আসলে বিভিন্ন কিন্তু আমি অনুষ্ঠান দেখেছি টক শোতে, তারা কিন্তু বিভ্রান্তমূলক প্রশ্ন করে, যা আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে, বাট তাদের এখানে এসে কিন্তু খুব ভালো লেগেছে। তো যারা মূলত ইসলামিক আইকন টিউনে আসতে চান অবশ্যই আসতে পারেন, এবং ভাইয়াদের পেজটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে আপনাদের মাঝে আর কি, ইনশাল্লাহ। তো বিদায় নিচ্ছি আমাদের স্বপ্নিল ভাইয়ের কাছ থেকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা অনেকেই আছি, আমাদের জীবনের গল্প কাউকে জানাতে চাই বা কাউকে বলতে চাই। যদি এরকম দেশ ও প্রবাসী ভাইয়েরাও যদি কেউ থাকেন, আপনারা আসবেন, আমাদেরকে নক করবেন। যদি কেউ এরকম থাকেন বাংলাদেশে বা প্রবাসীতে, যে আমার জীবনের গল্প আমি বলতে চাই, মানুষের জানুক, শুনুক বা বুঝুক, যদি কেউ এরকম থাকেন আমাদেরকে নক করবেন, মেসেঞ্জারে আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নিল ভাই, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।